নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত আজকের এই নতুন পর্বে। তো অলরেডি তোমাদের রিজনিংয়ের যে 7টা 8টা ক্লাস তোমাদের হয়ে গেছে, তো সেখানে বেশ কিছু সিলেবাস যেটা আমি অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি। তো আজকের পর্বে মেনলি আমরা রিজনিংয়ের যে চ্যাপ্টারটা করব সেটা হলো ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের উপর বেস করে বেসিক যে কিছু কনসেপ্ট তোমাদের মাস্টলি জানতেই হবে, সেই কনসেপ্টগুলো আজকের ক্লাসে আমি তোমাদের করিয়ে দেবো। আর এই কনসেপ্টের উপর বেস করে যে প্র্যাকটিস, এগুলো আমি ক্লাস যে 9 নম্বর ক্লাস বা এই যে পার্ট 2 আসবে তার মধ্যে করিয়ে দেবো। ওকে, সিম্পলি এখন আমরা দেখে নিচ্ছি ভেন ডায়াগ্রামের উপর বেস করে যে টোটাল কনসেপ্টগুলো আছে সেগুলো প্রসঙ্গে। তো সবার প্রথমে একটা আইডিয়া আছে এখানে, যেটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, বা বাংলাতে আমরা যদি বলি সম্পূর্ণরূপে স্বাধীন, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ একে অপরের উপর নির্ভর হয় না। ওকে, এই কনসেপ্টের উপর বেস করে অনেক কোশ্চেন তোমাদের আসে। তো এগুলো এক্সাম্পলের মাধ্যমে এবং টোটাল যে ভেন্ডায় আছে তার সাহায্যে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমি কয়েকটা ফিগার এখানে অ্যাড করে নিচ্ছি। দুটো সার্কেল নিলাম, থেকে এগেইন আমি আরেকটা সার্কেল নিচ্ছি। কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যখন হবে তাদের ক্ষেত্রে যে ডায়াগ্রামগুলো আসবে, অর্থাৎ এখানে যে দুটো আমরা সার্কেল অঙ্কন করব সে দুটো সার্কেল একে অপরকে ক্রস করবে না এবং এদের মধ্যে কোনো মিউচুয়াল রিলেশনশিপ থাকবে না। ওকে, তারা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এর এক্সাম্পল আমরা যদি বলি সিম্পলি, এমন এক্সাম্পল যেগুলোর মধ্যে একে অপরের মধ্যে কোনো রকমের রিলেশন নেই বা সম্পর্ক নেই, সেগুলোকে আমরা এখানে আনতে পারি। যেমন সলিড, লিকুইড, গ্যাস বলতে পারি। সলিড আছে, লিকুইড আছে এবং গ্যাস। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, এগুলো একটা পদার্থের তিনটে অবস্থা রয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো ইন্টার রিলেশন নেই। এই কারণে এই এক্সাম্পল যেটা আসবে সেটা আমরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। ওকে, এছাড়াও বেশ কিছু এক্সাম্পল যেগুলো পরস্পরের মধ্যে কোনো রিলেশন নেই, সেরকম এক্সাম্পল তোমরা এখানে দিতে পারো। যেমন বুক দিতে পারি, বুক দেওয়া যেতে পারে, পেন দেওয়া যেতে পারে, অ্যান্ড স্কেল দেওয়া যেতে পারে। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই যে তিনটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো উপর কোনোভাবে নির্ভরশীল নয়। এই কারণে এই যে ডায়াগ্রামগুলো আছে এদের আমরা বলে থাকি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ডায়াগ্রাম। ওকে, এরপরে আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি পার্সিয়ালি ডিপেন্ডেন্ট। অর্থাৎ ডায়াগ্রাম যেগুলো আসবে তার কিছুটা অংশ একে অপরের উপর নির্ভরশীল হবে, আর কিছুটা অংশ যেটা হবে সেটা একে অপরের উপর নির্ভরশীল নয়। ওকে, পার্সিয়ালি ডিপেন্ডেন্ট এক্ষেত্রে যে দুটো ডায়াগ্রাম হবে সেগুলো একটু দেখে নেবে। পার্সিয়ালি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যে ডায়াগ্রামগুলো আসে সেগুলো কিছুটা একে অপরের উপর নির্ভরশীল হয়, আর কোনো কোনো ক্ষেত্রে বাকি যে অংশটা সেটা একে অপরের উপর নির্ভরশীল নাও হতে পারে। ওকে, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ পার্সিয়ালি ডিপেন্ডেন্ট যখন হবে তাদের মধ্যে ডায়াগ্রামটা দেখতে অনেকটা এরকম হবে। ওকে, অর্থাৎ একে অপরকে ক্রস করবে এবং এদের মধ্যবর্তী স্থানে বেশ কিছুটা জায়গা থাকবে। তো এই যে দুটো ডায়াগ্রাম যেখানে দেখছো, যেটা একে অপরের মধ্যবর্তী স্থানে প্রবেশ করে গিয়েছে, এই অংশটা দুটোর ক্ষেত্রে কমন রয়েছে, আর বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। ওকে, এই কারণে যেহেতু পার্টসলি বা কিছুটা অংশ যেহেতু একে অপরের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এই কারণে এদের আমরা বলে থাকি পার্সিয়ালি ডিপেন্ডেন্ট। আর এক্সাম্পল সিম্পলি আমরা যদি বলি, পার্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি বয়েজ স্টুডেন্ট, সমস্ত বয়েজ স্টুডেন্ট আছে, পার্সিয়ালি ডিপেন্ডেন্টের মধ্যে আমরা যদি বলি সিম্পলি একটা আমরা স্টেটমেন্ট নিয়ে নিচ্ছি, লাইক সাম বয়েজ ইজ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়েসের কিছু স্টুডেন্ট, সমস্ত বয়েস কিন্তু স্টুডেন্ট নয়। এই টাইপের স্টেটমেন্ট যখন আসবে, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে সাম কথাটা উল্লেখ করা থাকবে, সেই ক্ষেত্রে আমরা পার্সিয়ালি ডিপেন্ডেন্ট এটা সিম্পলি ইউজ করতে পারবো। ওকে, এটা হলো পার্সিয়ালি ডিপেন্ডেন্ট। তো এরপরে টাইপ 3 যেটা মেনলি চলে আসে, যেটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে কোনোভাবেই নির্ভর নয়। ওকে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। কমপ্লিটলি ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে একে অপরের উপর নির্ভর হয়ে থাকে। ওকে, তো
কমপ্লিটলি ডিপেন্ডেন্ট এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা আরেকটার উপর নির্ভর হয়ে যাবে, অর্থাৎ এখানে যে দুটো আমরা ডায়াগ্রাম নেব বা যে দুটো সার্কেল নেব, একটা সার্কেল আর একটা সার্কেলের ভিতরে চলে আসবে। ওকে, তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সার্কেল আমরা নিয়েছি, এর মধ্যে একটা সার্কেল যেটা হবে সেটা আরেকটা সার্কেলের ভিতরে চলে আসবে, তার একটা সার্কেলের ছোটো সাইজটা আমি ছোটো করে দিচ্ছি। এই টাইপের ডায়াগ্রাম যেটা সেটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, একটা ডায়াগ্রাম যেটা হবে সেটা আরেকটার উপর কমপ্লিটলি নির্ভরশীল হয়ে যাবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই কারণে এগুলোকে আমরা বলে থাকি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। ওকে, এর স্টেটমেন্ট আমরা যদি বলি লাইক ভিতরের থেকে যদি আমরা এ ধরি তাহলে এটাকে আমরা বলতে পারি অল এ ইজ বি। ওকে, আমরা ভিতরের থেকে এ ধরছি, বাইরের থেকে যদি আমরা বি ধরি তাহলে সিম্পলি আমরা যে স্টেটমেন্ট বলতে পারি সেটা হচ্ছে অল এ ইজ বি। এখানে আমরা ভিতরে যেটা আছে সেটাকে আমরা এ ধরছি, আর বাইরে যে ডায়াগ্রামটা অবস্থান করছে সেটাকে আমরা বি ধরছি। ওকে, সিম্পলি বা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যে ডায়াগ্রাম সেগুলো মেনলি এইভাবে আমরা ড্র করতে পারি।